গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনো এপিকে অর্থাৎ অ্যাপস ইনস্টল হচ্ছে না, এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন, অনেক সময় আমাদের প্রয়োজনে গুগল ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন অ্যাপস অথবা এপিকে আমরা ডাউনলোড করে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় এই অ্যাপ বা এপিকেগুলো আমাদের ফোনে ডাউনলোড হয় না। তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে যে আপনি অ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন, গুগল ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল হচ্ছে না, এই সমস্যার কিভাবে সমাধান করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ ইনস্টল হচ্ছে না, সেই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনার ফোনে যে অ্যাপ সেটিংস আছে এটা ওপেন করবেন, অথবা আপনার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট নামেরও এই সেটিংসটি থাকতে পারে, যেটাই থাকে এখান থেকে ওপেন করবেন। এখান থেকে ওপেন করলে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এখন এখান থেকে গুগল ক্রোম এটা ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করলে এখান থেকে প্রথমে এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন। তারপরে ক্লিয়ার ক্যাশ করা হয়ে গেলে এখান থেকে ক্লিয়ার ডেটা দেখতে পাবেন। এখান থেকে আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ এই দুটাই একবারে ক্লিয়ার করে দেবেন। সেজন্য এখান থেকে আপনার দেখতে পাবেন ক্লিয়ার অল ডেটা। আপনি এখন এখান থেকে ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করে একবারে ডাটা একবারে ক্লিয়ার করে ফেলবেন। এখন ডেটা ক্লিয়ার হয়ে গেলে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এখন গুগল ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করবেন। যখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখান থেকে আপনার যে ফোনের যে জিমেলটি ছিল সেই জিমেলটি এখান থেকে শো করাবে, আর এখান থেকে নিচের দিকে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইয়েস আই অ্যাম। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন ইয়েস আই অ্যাম যে অপশানটি আছে, এখন এখান থেকে ইয়েস আই অ্যাম এই বাটনের উপর ক্লিক করবেন। এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি এখান থেকে আবারও এখান থেকে ওপেন হবে। এখন এখান থেকে আপনি যে কোনো এপিকে ডাউনলোড করেন, সব কিছু ডাউনলোড এখান থেকে আশা করি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।